সয়াবিন তো আপনারা অনেকভাবেই রান্না করেছেন, কিন্তু কোন পদ্ধতিতে রান্না করলে তার স্বাদ হয়ে যাবে একদম মাংসর মতো? চলুন তাহলে সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। মাংসর মতন সয়াবিন রান্না করতে প্রথমে একটি কড়াই নিয়ে নেব এবং তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে হালকা উষ্ণ গরম করে নেব এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সয়া চাং এবং 1 চা চামচ নুন। সয়াবিনগুলো প্রায় 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে উষ্ণ গরম জলে একটু নেড়ে চেড়ে নেবার পর তুলে রাখছি আলাদা একটি পাত্রে। অন্যদিকে নিয়ে নিচ্ছি মিক্সি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন পেঁয়াজের বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা মতন কাজু বাদাম এবং সামান্য কিছুটা জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেলে অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি প্যান এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। সব কিছু হালকা করে একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, সঙ্গে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতন টমেটো পিউরি। মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষে নেবার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন। বেশ খানিকটা সময় নিয়ে একইভাবে সয়াবিনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি সমস্ত স্পাইসেস। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ চিলি পাউডার, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করছি কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলা এবং স্বাদ অনুযায়ী নুন। সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো টক দই, সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও আমাকে জানাতে পারেন। বলে রাখি, এই রান্নায় কোনটা কতটা কি পরিমাণ ব্যবহার হয়েছে তার সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। সবটা ভালোভাবে কষে নেবার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবং প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ মেথি পাউডার। আরও দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। সবটা ভালোভাবে মিশিয়ে নেবার পর শেষে 1 টেবিল চামচ মতন ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি মাংসর মতো সয়াবিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।